সত্যিকারের গুলি পুরোপুরি একটা ভাওতাবাজিতে ইতিমধ্যে এটা পর্যবেসিত হয়েছে। সেজন্য আমরা পরিষ্কার করে বলেছি, এবং এই অপরাধের জন্য আমরা দেখছি যে গোটা আরব দুনিয়াকে আজকে তারা, যেটা বললাম, এদেরকে তারা পুরোপুরি ভেড়া বানিয়ে রেখেছে। এই ভেড়ার পাল একসাথে হয়ে এরা যদি হুঙ্কার দিতে পারত, তাহলে 15 দিন 1 মাস ইসরায়েল, কথাটা সত্য। এরা পুরোটাকে এরা এদের গোগলের তলায় এখন তারা নিয়ে নিয়েছে। এবং সে কারণে আমরা বলেছি আজকে ইরানের যে হামলা যেটা হয়েছে, সে হামলার আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। ইরানের শাসন ব্যবস্থার ব্যাপারে আমাদের সমালোচনা আছে। আপনারা জানেন ইরানে 79 সালে ইমাম খোমেনির নেতৃত্বে তারা একটা ইসলামী বিপ্লব তারা সম্পন্ন করেছেন। তারা এই পর্যন্ত তারা একটা জাতি রাষ্ট্র হিসেবে তারা গড়ে তুলছেন। কিন্তু ইরানে এখনো পর্যন্ত ইরানের শিরিন এবাদি তিনি এখনো পর্যন্ত জেলখানায় আছেন। যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদেরকে জেলখানায় রাখা হয়েছে। ইরানের সেখানে কোনো গণতান্ত্রিক শাসন নাই। ইরানের সেখানে ভিন্ন মতের কোনো প্রকাশ নাই। ইরানের সেখানে মানুষ অন্য কোন রাজনৈতিক দল, কোন গণতান্ত্রিক দল করবার কোনো সুযোগ নাই। ইরানের অভ্যুত্থানে খোমেনির সাথে হাতে হাত মিলিয়ে যারা অভ্যুত্থান করেছে, বিপ্লব করেছে, পরবর্তী দশক কাউকে হত্যা করেছে, কাউকে তারা দেশ ছাড়া তারা করেছে। ইরানের এই শাসন ব্যবস্থা নিয়ে আমাদের সমালোচনা আছে, আমাদের আপত্তি আছে, আমরা সমালোচনা করেছি, এটা সত্য। কিন্তু একই সাথে ইরান একটা স্বাধীন সার্বভৌম দেশ। ইরানের জনগণ ঠিক করবে, প্রত্যেক দেশের নিজের সিদ্ধান্ত নেবার ক্ষমতা আছে। নিজের জনগণ সার্বভৌম, নিজের জনগণ ঠিক করবে কোন ধরনের শাসন ব্যবস্থা তারা বেছে নেবে। এই মার্কিন প্রশাসন যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল, সাদ্দাম হোসেনের কাছে মানব বিধ্বংসী অস্ত্র আছে, এই কথা বলে ইরাকে তারা আগ্রাসন করেছে, ইরাক তারা দখল করে নিয়েছিল। পরে দেখা গেছে ইরাকে মানব বিধ্বংসী কোন অস্ত্র সেখানে পাওয়া যায়নি। সাদ্দাম হোসেনকে তারা গ্রেফতার করেছে, নিয়েছে, পরে একটা তামাশার বিচার করে তাকে তারা ফাঁসিতে তারা ঝুলিয়েছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এবং ইরানের পরে ইরাক একমাত্র আরব দুনিয়ার বুকে স্বাধীনভাবে তারা দাঁড়ানোর চেষ্টা করেছিল যে আপনি আমাকে আক্রমণ করতে পারেন, এটা যদি আমি মনে করি তাহলে আপনাকে অগ্রিম আমি হামলা করব, আক্রমণ করব, আপনাকে আমি মাটির সাথে মিশিয়ে দেব। এটা হলো বর্বর আইন, এটা বর্বর যুগের কথা। এটা কোন সভ্য আধুনিক যুগ এই ধরনের নীতিকে গ্রহণ করতে পারে না। একইভাবে আফগানিস্তানে একইভাবে আমেরিকা তারা হামলা করেছে, তারা সেখানে কারজাই মার্কা সরকার গঠন করেছে, তাবেদার সরকার গঠন করেছে। এরপরে আপনারা জানেন ভিয়েতনাম থেকে যেভাবে মার্কিন সাম্রাজ্যবাদকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে হয়েছে, এক ধরনের আত্মসমর্পণ করতে হয়েছে, একইভাবে আফগানিস্তানেও তারা কয়েক দশকে হামলা আক্রমণের পরে বীর আফগান জনগণ তাদের পথ তারা বেছে নিয়েছে। সেটা নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু আফগান জনগণ তারা যে পথ বেছে নিয়েছে, মার্কিন সাম্রাজ্যবাদকে আফগানিস্তান থেকেও তারা পালিয়ে যেতে তারা বাধ্য তারা করেছে।